সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি আপু, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা কি একটু বলবেন? আমার নাম মিষ্টি ইসলাম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। ঠাকুরগাঁ থেকে এসেছেন। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার সৎ মা, সৎ দুইটা ভাইয়ের, আমার আব্বু প্যারালাইস। আপনার আব্বুর প্যারালাইসিস, আপনার আম্মু? আমার যখন 5 বছর বয়স তখন আমার মা মারা গেছে। ও, আপনার 5 বছর বয়সে আপনার আম্মু মারা গেছে, তাহলে তো আপনার জীবনটা অনেক কষ্টের। আপনি তখন কার কাছে বড় হয়েছেন? আপনার সৎ মায়ের কাছে? ভাইয়া, আমার সৎ মা আমাকে রাখতে চায়নি বলে আমার বাবা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি মাদ্রাসায় থেকে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। যাই হোক, তাহলে আপনি সৎ মার কাছ থেকে যেহেতু আপনি বড় হয়েছেন, কিন্তু আপনার লাইফে অনেক কষ্ট করেছেন, তাই না? অনেক কষ্ট করেছি। আমার লাইফে কখনো আমি মার আদর কি বাবার আদরটা ভালো করে পাইনি মার জন্য। কারণ মা সবসময় আব্বু সবসময় মার কথা শুনতো বেশি। কারণ উনি না শুনলেও ঝগড়া করতো, ঝগড়া বিভেদ আব্বু পছন্দ করতো না। এর জন্য আর কি ভালোবাসা পাওয়া, স্নেহ আদর এগুলো আমার কপালে জোটেনি। আর প্রবাদে একটা বাক্য আছে, মা মরলে বাপ তালুই হয়ে যায়, এটি সবচেয়ে বাস্তব কথা। আমার লাইফে আমি কখনো একটা নতুন ঈদের মধ্যে একটা নতুন জামা পাইনি। আশেপাশে দেখতাম মেহেদি পরে, ওইগুলা কপাল আমার কপালে ছিল না, ভাগ্যে ছিল না। যাই হোক, আল্লাহ মানুষের প্রত্যেকটা মানুষের ভাগ্যে দুঃখ সুখ সবকিছু মিলে লেখে। হয়তো আপনি আপনার লাইফে কখনো সুখ পান নাই, ভবিষ্যতে আপনার জন্য অনেক সুখ আশা করছে। আপনার জন্য আমাদের শুভকামনা রইল। তো যাই হোক আপু, সর্বোপরি কথা হচ্ছে গিয়া, আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা আমাদেরকে একটু বলবেন। আমার যখন আমার মা সৎ মা আমাকে মারধর করে 3টা বাজে রাত্রে বাসা থেকে বের করে দেয়, দেন আমি আমার বান্ধবীর কাছে আসছি। তো আমার বান্ধবীর এখান থেকে বিয়ে হয়েছে। ওরা বলতেছে প্রতিদিন মানুষ কেউ তোকে সাহায্য করবে না। আমার এখান থেকে বিয়ে হয়েছে, আল্লাহর রহমতে আমি সুখে আছি। তুই যা, ভাইয়ারা দেখে শুনে তোকে একটা বিয়ে দিয়ে দেবে, আল্লাহর রহমতে তোর কপালে সুখ আসবে। তো আমি একটা বিয়ের জন্য, একটা ভালো মনের, একটা ভালো চরিত্র মানুষের বিয়ের জন্য এখানে আসছি, যেন আমার লাইফে একজন ভালো চরিত্রবান লোক আসে। আচ্ছা, ঠিক আছে। মিষ্টি আপু, আপনার বয়স কত বলছেন? আমার বয়স 24। 24 বছর। আপনার বয়স 24 বছর। তো আপনি কোন ধরনের কতটুকু বয়স হলে আপনার জন্য ভালো হয় সেটা একটু বলবেন। বয়স কোনো ম্যাটার করে না। 10 বাচ্চার বাবা থাকলে আমার কোনো সমস্যা নেই। একটা ভালো মনের, ভালো চরিত্রের মানুষ আপনি একটা চাই। ভালো চরিত্রের মানুষ চান, একটা ভালো মনের মানুষ চান। তো যাই হোক, আপনি একটা ভালো চরিত্রে একটা ভালো মনের মানুষ পান, আমরা দোয়া করি আপনার জন্য। অবশ্যই আপনি পাবেন, সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে, আমরা এই ভিডিওটা যখন পাবলিক করব, তো আমাদেরকে অনেক দেশি প্রবাসী ভাই আছে যারা আমাদেরকে নক করবে, আপনার সাথে যোগাযোগ করতে চাবে। হ্যাঁ, তো তারা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? না, আমার পার্সোনাল কোনো ফোন। আপনি আমার একটা বাটন ফোন ছিল, সেটা হারিয়ে গেছে। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তাছাড়া দেখতে শুনতে মনে হচ্ছে যে বড়লোক বড়লোক একটা ভাব আছে আপনার শরীরে। আমি বড়লোক ঘরেরই মেয়ে, কিন্তু আজকে আমার সৎ মার কারণে, আমার মা না থাকার কারণে আজকে আমাকে এখানে আসতে হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যাই হোক, আমাদেরকে তো অনেকে নক করবে, অনেকে মনে করেন বয়স 40, 45, 50, অনেকের আসতে স্ত্রী চলে গেছে। তো ওরকম বাইরে যদি নক করে, আপনি অবশ্যই বিয়ের সাথে বসবেন। বসবো।